বিশ্বকাপের আগে যে মঞ্চটা হওয়ার কথা ছিল আত্মবিশ্বাসের, সেই বিপিএলই এখন আতঙ্কের নাম। একের পর এক ম্যাচ, একের পর এক ব্যর্থতা। তামিম, সাইফ, লিটনদের ব্যাট যেন হঠাৎ করেই নিস্তে। রানের খাতা খুললেও নেই স্বস্তির হাসি, এই নেতৃত্বের দৃঢ়তা। বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে টাইগার শিবিরে প্রশ্ন একটাই, এই ফর্মে কি আদৌ নামা যায় বিশ্বমঞ্চে, নাকি শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটবে বাংলাদেশ? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ হিসেবে ধরা হয়েছিল বিপিএলকে। দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এটিই ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিপিএলের মঞ্চে একের পর এক ব্যর্থতায় টাইগার ব্যাটারদের ফর্ম এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। চলমান বিপিএলে জাতীয় দলের ব্যাটারদের পারফরমেন্স বিশ্লেষণ করলে চিত্রটা আরও স্পষ্ট হয়। তারকাশূন্য এই আসরেও শীর্ষ 10 রান সংগ্রাহকের তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুজন বাংলাদেশি ব্যাটার। শর্টার ফরম্যাটের বিশ্বকাপ সামনে রেখে এমন পরিসংখ্যান মোটেও স্বস্তির নয়। ব্যর্থতার তালিকায় সবার আগে আসতে হয় ওপেনার সাইফ হাসানের নাম। ঢাকা দলের হয়ে 5 ম্যাচ খেলেছেন তিনি। এই 5 ম্যাচে সাইফের সংগ্রহ মাত্র 48 রান, গড় মাত্র 10, আর স্ট্রাইক রেট 76-এর সামান্য বেশি। একজন আন্তর্জাতিক ওপেনারের কাছ থেকে এমন পারফরমেন্স বিশ্বকাপের আগে বড় ধরনের সতর্কবার্তা। সাইফের ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিমও রয়েছেন একই নৌকায়। গত বছর টি-20-তে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তানজিদ। রান আর ছক্কার বন্যায় তিনি ছিলেন আলাদা। কিন্তু এবারের বিপিএলে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না যুব বিশ্বকাপ জয়ী এই তারকা। 7 ম্যাচে তার রান মাত্র 90, গড় 12.85 আর স্ট্রাইক রেট 102.27। তার ইনিংসগুলো 10, 20, 29, 22, 15 ও 3 কোনোটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো নয়। টি-20-তে ওপেনারের কাজই হলো ইনিংসের নিয়ন্ত্রণ নেওয়া। সেখানে তানজিদের এমন ব্যর্থতা চিন্তা বাড়াচ্ছে। অধিনায়ক লিটন দাসও ব্যতিক্রম নন। বিপিএলে ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে 47 রানের ইনিংস খেললেও এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। 7 ম্যাচে লিটনের রান 140। একজন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে যে নেতৃত্বসুলভ ইনিংস প্রত্যাশা করা হয় তার ছিটে ফোটাও দেখা যায়নি। মিডল অর্ডারেও ভরসার অভাব প্রকট। শামীম পাটোয়ারি 1 ম্যাচে 81 রান আর তাওহিদ হৃদয় 97 রানের ঝলমলে ইনিংস খেললেও সেগুলো দলকে জয়ের মুখ দেখাতে পারেনি। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে মাত্র 21 রান 5 ইনিংসে। এমন মিডল অর্ডার নিয়ে বিশ্বকাপে নামা মানে ঝুঁকি নিয়েই নামা। এই হতাশার ভিড়েও কিছুটা আশার আলো দেখাচ্ছেন পারভেজ হোসেন ইমন। সিলেটের হয়ে 8 ম্যাচে 236 রান করেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় 131-এর ওপরে। তার ধারাবাহিকতা জাতীয় দলের ব্যাটিং লাইনআপে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। বিশ্বকাপের আগে প্রায় 2 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, তাই বিপিএলই ছিল প্রস্তুতির একমাত্র বাস্তব মঞ্চ। কিন্তু সেই মঞ্চেই যদি জাতীয় দলের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে না পারেন, তাহলে প্রশ্ন উঠবেই, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলুক বা না খেলুক, ব্যাটিং ফর্ম নিয়ে যে বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। বিশ্বমঞ্চে নামার আগে টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন একটাই, গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে কি রান আসবে, নাকি এই ফর্মই ডেকে আনবে বড় কোনো পরিবর্তন।